আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভাই সকলে রহমত, বরকত, নাজাত এবং মাগফিরাতের বরকতময় মাস রমাদানে আলহামদুলিল্লাহ আমল, আখলাক, আফকারের দিক দিয়ে এগিয়ে যাচ্ছেন। তো ভিডিওর মাধ্যমে আজকে আসার একটাই কারণ, সেটা হলো ভিডিওর মাধ্যমে দিলে অনেকের মনোযোগটা এদিকে বৃদ্ধি হয় আর কি, এজন্য। তো রমাদান যেহেতু কোরআনের মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এজন্য কোরআন কেন্দ্রিক কয়েকটা কথা। সেটা হলো আমরা তাইসির ইবতেদা থেকে নিয়ে দাওরায়ে হাদিস পর্যন্ত দরসে নিজামির মধ্যে আমাদেরকে শুধুমাত্র দুইটা তাফসিরের কিতাব পড়ানো হয়। একটা হলো তাফসিরে জালালাইন, আর একটা হলো তাফসিরে বাইজাবি। তাফসিরে জালালাইন এটা তাফসিরের কিতাব বলা চলে, কিন্তু তাফসিরে বাইজাবি এটা কোনো তাফসিরের কিতাব না। আব্দুল মালিক সাহেবের পরিভাষায় এটা ইসলামী দর্শনের কিতাব। তো তাফসিরে জালালাইন যদিও আমরা পড়ে থাকি, কিন্তু এরপরও এর পরিপূর্ণ ব্যাখ্যা, পরিপূর্ণরূপে কোরআনটাকে বোঝা, কোরআনের তাদাব্বুর করা তাফসিরে জালালাইনের মাধ্যমে হয়ে ওঠে না। যার কারণে দেখা যায় ওস্তাদরা পুরোটা পড়াতেও পারে না, পড়ানোর সময়ও থাকে না, আর পুরোটা পড়লেও একটা কেবলমাত্র দায় সারাভাবে নেশাব শেষ করার জন্যই তাফসিরে জালালাইনটা পড়া হয়। এজন্য আপনাদের কাছে আমার আরজ থাকবে, যেহেতু রমজান মাস, এই রমাদান মাস আপনার আমার যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েই আসছেন, এজন্য এই রমাদান মাসে কোরআনুল কারিমটাকে বোঝা। যারা আমরা হাফেজ আছি তারা তো তেলাওয়াত করব, কোরআনকে চর্চা করব। অনেকের দৃষ্টিভঙ্গি এমন থাকে যে না, রমজানে আমি 10 খতম দিব, 12 খতম দিব, রমজানে আমি এত খতম দিব। তো আমার নিকট বেশি বেশি খতম দেওয়ার থেকে গুরুত্বপূর্ণ হলো কমপক্ষে আপনি 4টা খতম দেন, 3টা খতম দেন, কিন্তু খতম দেওয়ার থেকে নিয়ে গুরুত্বপূর্ণ হলো কোরআনটাকে বোঝা। কোরআন এমন একটা জিনিস যে এই কোরআনের মাঝে সব কিছু রয়েছে। এই কোরআনটাকে বোঝা, কোরআনের যে আল্লাহ পাক রব্বুল আলামিন মেসেজগুলো দিয়েছেন এগুলো হৃদয়ে অনুধাবন করা, এইগুলো তাফসির পড়া। কমপক্ষে রমজানে একটা ছোট্ট তাফসির নির্বাচন করি, যেমন তাওজিহুল কোরআন বা তাফসির ওসমানী, যেটাই নির্বাচন করি, সুন্দর সুন্দর অ্যাপ রয়েছে। পুরোটা রমজানে এই একটা তাফসির আমি শেষ করব এবং কোরআনের অনুবাদ আমি বুঝে বুঝে আগাবো। এবং কোরআনে তাদাব্বুর, মুত্তাকিদের গুণাবলী, মুমিনের গুণাবলী, অন্যান্য আর যে সমস্ত তাদাব্বুর আছে, কোরআনে হৃদয়ের যে চিকিৎসা রয়েছে, কোরআনে অন্যান্য যা কিছু রয়েছে, এগুলো নিয়ে তাদাব্বুর করা। কম হোক, তাদাব্বুর অল্প অল্প করব, কম করব। কথায় কথা 10 পারা শেষ করলাম, কোরআনের 10 পারা যদি এই রমজানে শেষ করতে পারি, হয়তো দেখা যাবে বাকি বছরে পুরোটা সময় অল্প অল্প নিয়ে আমি 5 পারা করলাম, 10 পারা করলাম। তো মূল কথা হলো যে কোরআনকে সময় দেয়া, কোরআনকে বোঝা এই রমজানে। এই বিষয়ে আপনাদের নিকট আমি কয়েকটা বইয়ের নাম বলছি। আমি যেভাবে শুরু করেছি, আমি যেই পন্থায় কোরআনকে বোঝার চেষ্টা করেছি, সেটা হলো যে আমি আলহামদুলিল্লাহ এই রমজানে তাফসিরে তাওজিহুল কোরআন, মুফতি তকি ওসমানী সাহেবের আসান তরজমায়ে কোরআন যেটা, সেটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার নিয়ত করেছি এবং পড়ছি আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত পড়ছি। এই একটা। 2 নম্বরে 30 মজলিসে কোরআনের সার নির্যাস, মাকতাবাতুল আসলাফ থেকে প্রকাশিত এই বইটাও চমৎকার। প্রত্যেকটা পাড়ার সার নির্যাস খুবই অল্প কয়েকটা পৃষ্ঠায় খোলাসাতুল কোরআনের মতো নিয়ে এসেছে, এটাও ভালো। আর যদি তাদাব্বুরে কোরআন আসির আদ্রবি রহমাতুল্লাহি আলাইহি সম্ভবত পড়তে পারেন, তাহলে তো নূর না আলা নূর। পাশাপাশি খোলাসাতুল কোরআন ইলিয়াস গুম্মান সাহেবেরও একটা কিতাব আছে, সেটাও পড়া যায়। আর প্রতিদিন অল্প অল্প হোক, আধা পৃষ্ঠা হোক, 1 পৃষ্ঠা, এরকমভাবে তাদাব্বুর করা। একটা তাফসির পড়া, কোরআনের পরিপূর্ণ অনুবাদ পড়া, কোরআনের সার নির্যাসটা বোঝা এবং দৈনিক অল্প অল্প করে তাদাব্বুর করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাসে কোরআন নিয়ে বেশি বেশি সময় কাটানোর তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।